সূর্য তুই, চন্দ্র তুই, তুই যে আলো। দিনটি ছিল 8ই নভেম্বর 2024, যেদিন প্রথম আমার রাজকুমার আমার কোল আলো করে আসে। এটা ছিল ঠিক অন্য রকমের একটি সকাল, অন্যান্য দিনের থেকে একদম আলাদা। আমি বুঝতে পেরেছিলাম আমার রাজকুমারের আসার সময় হয়ে গিয়েছে। সেদিন ভোররাত থেকেই আমি এতটা অসুস্থ হয়ে পড়ি, যার জন্য একদম ভোরবেলা উঠেই আমার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসে। আমাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যেতে হয়। তখনও বুঝতে পারিনি যে জীবনের উপর দিয়ে এতটা ঝড়ঝাপটা চলে যাবে। মা হওয়াটা যে এত কষ্টের, এই দিনটা না আসলে কখনোই বুঝতে পারতাম না। আমার সবথেকে বড় সমস্যা ছিল, আমার সেদিন প্রচণ্ড জ্বর উঠেছিল, সাথে ছিল একদম প্রেশার হাই, যার জন্য আমাকে কোনো হসপিটালেই অ্যাডমিট করতে যাচ্ছিল না। পরপর 4টা হসপিটাল ঘুরে শেষমেশ আদ্দিন হসপিটালে এসে আমাকে অ্যাডমিট করে। এখানে ডক্টর আমাকে দেখে আমার হাজব্যান্ডকে বলে, আমরা যদি এখন সিজার করতে যাই তাহলে হয়তো আপনার পেশেন্ট আর নাও বাঁচতে পারে। আপনারা যদি রিস্ক নেন, বন্ডে সিগনেচার করেন, তাহলেই আপনার পেশেন্টকে আমরা সিজার করব। এই কথাটা শোনার পর কোনো ফ্যামিলি হয়তো স্বাভাবিক থাকতে পারে না। তারপরও সারাটা দিন অসহ্য যন্ত্রণা সহ্য করার পর সন্ধ্যা 7টার সময় আমাকে ওটিতে ঢুকানো হয়। ভিডিওতে দেখে হয়তো সবাই বুঝতে পারছেন, আমাকে যখন অপারেশন থিয়েটারে ঢুকানো হয় তখন আমার কোনো সেন্সই ছিল না। সারাদিনের অসহ্য যন্ত্রণায় একদম নিস্তেজ হয়ে গিয়েছিলাম। সবার কাছ থেকে যে বিদায় নেব সেটিও নিতে পারিনি। অপারেশনের আগে আমার হিমোগ্লোবিনের পরিমাণ একদম ঠিক ছিল, কিন্তু অপারেশন করার পর অনেকটাই হিমোগ্লোবিন কমে গিয়েছে, যার জন্য যেদিন বাসায় যাব সেদিনও আমাকে 1 ব্যাগ ব্লাড দিতে হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ শেষমেশ হাসি মুখে ছেলেকে নিয়ে ফ্যামিলির সবাই একসাথে যাচ্ছি বাসায়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে আবার নতুন জীবন দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ছেলে দুজনেই সুস্থ আছি। খুব শান্তি লাগছিল, কিন্তু মনে মনে আবার ভয় পাচ্ছিলাম। চিন্তা করছিলাম আমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার ছেলেকে কে দেখতো। এত খুশির মাঝেও শুধু চিন্তা করছিলাম সেদিনের কথাই। আমার ফ্যামিলির সবাই হসপিটালে কী পরিমাণে দৌড়াদৌড়ি করছিল, সবার মুখে চোখে ছিল আতঙ্কের ছাপ। আমার সামনে কিছু না বললেও ভিতরে ভিতরে সবাই ভয় পাচ্ছিল। আমার ছোট্ট রাজকুমারকে দেখে সবার সব ভয় দৌড়ে পালিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। ছোট্ট বাবাটাকে নিয়ে বাসায় আসার পর সবাই কেমন জানি আমাকে ভুলেই যাচ্ছিল, সবাই তাকে নিয়ে মহাব্যস্ত। এতদিন হসপিটালে থেকে কোনো কিছু খেতেই পারিনি। যুব ভাইয়ের মা আন্টি এত মজার মজার খাবার রান্না করে পাঠিয়েছে, একদম পেট ভরে খেয়েছি অনেক দিন পর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন নতুন ভিডিও দেখার।